আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখব। আমরা কিভাবে আমাদের একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি আমরা সেটা এখন দেখব। আপনাদের যদিও আমি প্রতিটা টুলসের কাজ দেখিয়েছি, ব্যবহার দেখিয়েছি, বাট এটা প্র্যাকটিক্যালি আপনারা না করা পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার হবেন না। তো এখন আমরা দেখব আমরা কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন তৈরি করতে পারি। ঠিক আছে? তো আমরা প্রথমে আমাদের সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে। তো ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখবেন ক্রিয়েট নিউ নামে একটা অপশন। আমি কিন্তু এটা দেখাইছি যে ক্রিয়েট নিউ থেকে আপনারা কিভাবে একটা সাইজের পেজ নেবেন। তো আমরা ক্রিয়েট নিউ এখানে চলে যাব। তো এখানে দেখেন আমাদের রিসেন্ট সেভ মোবাইল এগুলো চলে আসছে। আমরা এখান থেকে একটা সাইজ নিব, কারণ আমরা যেহেতু ম্যানুয়ালি একটা ডিজাইন তৈরি করব, তো আমাদের এখানে কিন্তু সাইজ দিতে হবে, যে ওয়েট হাইট এগুলো আমাদের দিতে হবে। ঠিক আছে? তো এখানে প্রেসের ডিটেলস বলছি, প্রেসের ডিটেলসে এখানে আমরা লিখে দিই বিজনেস কার্ড। বিজনেস কার্ড। ওকে। তো বিজনেস কার্ডের ডিজাইন হচ্ছে 3.50, এটা হচ্ছে ওয়েট, আর হাইট হচ্ছে আপনার 2.00। ঠিক আছে? এটা সাধারণত সব জায়গাতে থাকে। তো আমরা এখান থেকে অবশ্যই এটা ইঞ্চি সিলেক্ট করব, আপনাদের এখানে পিক্সেল থাকতে পারে। আমরা এখানে কি করব, এখান থেকে এটা আমরা ইঞ্চির যে অপশনটা এটা নেব, কারণ এটা যেহেতু আমরা প্রিন্টের ক্ষেত্রে ইউজ করব, তো অবশ্যই এটা আমরা প্রিন্ট ইঞ্চিতে নিব। ঠিক আছে? তো আমরা ইঞ্চিটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আমরা লিখে দিই। আচ্ছা, এখানে আমাদের সাইজটা কিন্তু 3.50। ঠিক আছে? তবে এখানে আমরা 3.75 নিব। তো 75 আমি কেন নিচ্ছি এটা আমি একটু পরে বলছি। এটা আছে, আর আমাদের ওয়েটটা হচ্ছে 2.00, তবে আমরা নিব 2.25। তো আমি দেখেন এই যে 0.25 এই দুটা কিন্তু বেশি নিয়েছি। কেন বেশি নিয়েছি? কারণ আমরা এই যে যে আমাদের ব্লিডের একটা অপশন থাকে প্রতিটা কার্ড আপনি যখন তৈরি করবেন বা যখন কোনো কিছু প্রিন্টের জন্য তৈরি করবেন, তো ব্লিডের জন্য আপনার একটা অপশন রাখতে হয়। ব্লিড হচ্ছে আপনার ওই যে কার্ডের বাইরের অংশ, যে অংশটা কেটে ফেলতে হবে আপনাকে। ঠিক আছে? কার্ডের বাইরের একটা অংশ থাকে, যে অংশটুকু আপনাকে ওই যে কার্ডটা প্রিন্ট করার পরে কেটে ফেলতে হয়। তো এই ব্লিডের জন্য আমরা কি করছি, এই যে দেখেন এখানে ব্লিডের একটা অপশন আছে। তো এইখানে আমরা অবশ্যই 0.25 নিয়ে নিব। ঠিক আছে? 0.25 ইঞ্চি আমরা প্রতিটা চারিদিকে নিয়ে নিলাম, এই যে। তো এখান থেকে আপনারা এরকম ভাবে, যদি আপনার প্রিন্টের জন্য কোনো কিছু ইউজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ব্লিড নিতে হবে। আর যদি আপনার ওয়েব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করেন সেক্ষেত্রে আমাদের ব্লেড প্রয়োজন নাই। আর ওয়েব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করব, ইঞ্চি না। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের অ্যাডভান্স অপশন আছে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই যে আরজিবি কালার আছে, এখান থেকে আমরা অবশ্যই সিএমওয়াই কে নিব, কারণ আমাদের এটা প্রিন্ট করব আমরা। আমি আপনাদের বলেছি যে সিএমওয়াই কে যে কালারটা সেটা আমরা সবসময় প্রিন্টের ক্ষেত্রে ইউজ করব, আর আরজিবি কালার যেটা সেটা আমরা ওয়েব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউজ করব। তো আমরা এখান থেকে এটা সিএমওয়াই কে কালার সিলেক্ট করে দিচ্ছি। তারপরে যে স্ক্রিনের যে রেজুলেশন, এখান থেকে এটা আমরা হাই দিয়ে দিব। অবশ্যই এটা আমরা যেহেতু প্রিন্ট করব, তো আমাদের হাইটা নিতে হবে। তো আমরা এখান থেকে এটা হাই দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এটা আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ওকে। তো ক্রিয়েটে ক্লিক করলে দেখেন আমাদের সামনে একটা আর্টবোর্ড চলে আসছে। আর এই যে দেখেন আমাদের এপার দিয়ে একটা রেড কালার আসছে। এটা হচ্ছে আমাদের সেই ব্লিড যেটা আমরা এখান থেকে কেটে ফেলবো। ঠিক আছে? একটা কার্ড যখন আপনি প্রিন্ট করবেন তখন এই যে এই বাইরের এই অংশটুকু আপনাকে কেটে ফেলতে হবে। ওকে। তো এখান থেকে এখন আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। তো আর্টবোর্ডটা হচ্ছে এই যে আপনাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটা দেখানো হয়েছিল, এখান থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিব। নেওয়ার পরে যে কর্নার থেকে একদম এই কর্নার থেকে আমরা এই কর্নার পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল টুল টেনে নিচ্ছি, বা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ঠিক আছে? তো আর্টবোর্ড নেওয়ার পরে অবশ্যই এখান থেকে আমরা স্টক কালারটা এটা আউট করে দেবো, এটা আমরা এটা রাখবো না। ঠিক আছে? ওকে। তো আপনি যখনই কোনো কাজ করবেন বা যখনই কোনো কিছু লিখবেন, একটা কার্ড আপনি ডিজাইন করছেন, তো কার্ডে দেখবেন সব সময় কিন্তু একদম প্রথম অংশ থেকে লেখা থাকে না। লেখার একটা সাইজ থাকে, বা একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস রাখা হয় বাইরে। একদম শুরু থেকে কিন্তু লেখা হয় না। যে কোনো কার্ড আপনি দেখবেন এই ডিজাইনের একটু পরে থেকে লেখা শুরু হয়, বা এই দিকে একটু ফাঁকা রেখে তারপর লেখাটা শুরু হয়। তো এইটা আমরা কিভাবে কি করব, বা আমরা লেখাটা কি করে নিব? ঠিক আছে?
তো এখান থেকে আমরা আরেকটা বর্ডার নেবো, এই যে এরকম ভাবে আমরা সেম আরেকটা বর্ডার নেবো যাতে আমাদের এটা কম বেশি না হয়ে যায়। তো আমরা এটা কিভাবে নিব, আমরা এখান থেকে অবজেক্টে চলে যাচ্ছি, তারপর এখান থেকে পাথ থেকে এই যে অফসেট পাথ যে অপশন আছে এখানে আমরা যাব। তো এখানে গেলে এই যে দেখেন এখানে আমাদের ইঞ্চিতে একটা ইয়ে আসছে, তো এখান থেকে আমরা এটা 0.25 আবারও নিয়ে নিচ্ছি, আমরা এতটুকু আবারও রাখবো। আর এই যে চারদিকে আমরা নিব, দেন এটা মিটারই থাক, দেন ওকে করে দেবো। ওকে। তো এই যে দেখেন আমাদের এখন কি হয়েছে, এই যে আমাদের সামনে একটা ঘর কিন্তু চলে আসছে, এই যে দেখছেন। এই যে। তো এখন আমাদের এখানে কাজ শেষ। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, যে পাঁচ যে অপশন আছে এখানে আমরা ক্লিক করব, দেন আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এটা আমরা মেক গাইডে ক্লিক করতে পারি, তাহলে আমাদের এটা এই যে গাইডলাইনের মতো এটা থেকে থেকে যাবে। ওকে। তো এইখানে আমাদের মোটামুটি সব কাজ শেষ, ঠিক আছে, আমাদের এটা ডিজাইন আমাদের এটা নেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, এই ডিজাইনটাকে আমরা লক করে দেব, ঠিক আছে। এটা আপনি কন্ট্রোল অল্ট শিফট দিয়ে, সরি কন্ট্রোল অল্ট শিফট দিয়ে টু দিবেন, সরি আপনারা শিফট অল্ট এই দুটো চেপে টু দিলে আমাদের এটা লক হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল অল্ট টু, সরি কন্ট্রোল অল্ট টু বা অল্টার টু দিলেও লক হবে, ঠিক আছে। তো এখান থেকে এটা আমাদের লক করা হয়ে গেলে আমরা এখান থেকে অল্ট টু দিয়ে লক করে দিয়েছি। দেন এখন আমরা কাজটা করা শুরু করব, ঠিক আছে। এখান থেকে আমরা এটা নিয়ে এখন থেকে আমরা এই যে ডিজাইন একটা শুরু করব। তো এটা কন্ট্রোল টু দিয়ে প্রত্যেকে লক করে নেবেন, কন্ট্রোল অল টু দিলেও হয়, আবার কন্ট্রোল টু দিয়েও লক করতে পারবেন। যদি কন্ট্রোল অল টু দিয়ে না হয় সেক্ষেত্রে আপনারা জাস্ট কন্ট্রোল টু দিবেন, তাহলে এটা লক হয়ে যাবে, ঠিক আছে। আবার যখন এটা আনলক করতে যাবেন কন্ট্রোল অল টু দিয়ে আনলক করে ফেলতে পারবেন, এই যে, ঠিক আছে। আমরা কন্ট্রোল টু দিয়ে লক করতে পারি, যদি কন্ট্রোল টু দিয়ে কারো না হয় সেক্ষেত্রে কন্ট্রোল অল টু দিবেন, তাহলে লক হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল টু দিয়ে এটা লক করে দিলাম, যেন এটা ডিজাইনটা লড়ে না যায়, বা আপনি এটা যখনই এখন এখন যা কিছু করেন না কেন এটা লড়বে না, ঠিক আছে। আপনার ওই যে যে আর্টবোর্ডটা নিয়েছেন ওটা লড়বে না। ওকে। তো এখন আমরা একটা ডিজাইন নেব। তো আমি আপনাদের দেখাইছিলাম ডিজাইন আইডিয়াগুলো কোথায় থেকে নেবেন আপনারা। তো এই যে এখান থেকে আমরা একটা ডিজাইন বাছাই করেছি, দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন। এখান থেকে আপনি অনেক ডিজাইনই পাবেন, তো আমরা একটা ডিজাইন আপনাদের জাস্ট করে দেখাই, লাইভে একটা দেখাই। আর এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন নিজে থেকে, ঠিক আছে। ওকে। তো এই ডিজাইনটা আমরা এখন করব, আমরা দেখি এই ডিজাইনটা কিভাবে করা যায়। তো এই ডিজাইনটাকে দেখেন কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমরা এটা মিনিমাইজ করে নিলাম, এখন থেকে আমরা এই ডিজাইনটা শুরু করব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি বিজনেস কার্ড যখন ডিজাইন করবেন এখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে, দুইটা পার্ট আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, এইটাকে আমরা দুইটা পার্টে কপি করে নেব, ঠিক আছে। তো এইটা কপি করবেন কি করে, এই যে এখানে দেখেন আমাদের একটা অপশন আছে, এই যে আর্টবোর্ড কপি করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, এইখানে আমরা একটা ক্লিক করব। তাহলে এই যে এটা চলে আসছে, এই যে আর্টবোর্ড ওয়ান লেখা আসছে। এখন আপনি জাস্ট কি করবেন, অল্ট চেপে ধরবেন, ঠিক আছে। অল্ট চেপে ধরে, আচ্ছা আমি এটা একটু উপরে নিই, অল্ট চেপে ধরে একটা টান দিয়ে নিচে নামাবেন, তাহলে আরেকটা কপি হয়ে যাবে এখানে, ঠিক আছে। আচ্ছা, এই যে দুইটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমাদের প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। ওকে। তো এখন আমরা এখানে কাজ করা শুরু করব, আমরা এখানে কাজ করা শুরু করে দিই। তো এখানে আমরা প্রথমে এই যে এই ডিজাইনটা করব, ঠিক আছে। এই যে আমাদের যে ইয়েটা আছে এটা আমরা প্রথমে নিয়ে নিব। তো আমরা এখান থেকে এই যে পলিগন যে টুলটা আছে, পলিগন টুলটা আমরা নিব। নেওয়ার পর এখান থেকে আমরা চেপে ধরে জাস্ট এটা একটু বড় করে দিই। আচ্ছা, এটা সিলেক্ট করব। আচ্ছা, এটা আপনারা এখান থেকে কিন্তু ঘুরাইতে পারবেন, এই যে কর্নারে গেলে দেখেন আমাদের একটা তীর এখন আসছে, এখান থেকে আমরা একটু এটা ঘুরে নিই। আর অবশ্যই শিফট চেপে ধরে ঘোরাবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। বা আপনি যদি শিফট নাও চাপেন কোনো অসুবিধা নেই, আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে, সুবিধা মতো। আচ্ছা। তো এটা আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা এটার একটা কালার দিই। আমাদের এটা কি কালার ছিল, আমাদের এখানে একটা কালো কালার ছিল। তো এখান থেকে এটা আমরা কালো কালার করে দিচ্ছি। ওকে। আচ্ছা, এটা একটু কম বেশি হয়েছে, আমরা আর একটু এটা ইয়ে করি। ওকে। তো মোটামুটি এখন ঠিক আছে।
আর এটা আপনারা জাস্ট আরো ভালো করে প্র্যাকটিস করবেন, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এটা ইয়ে করে দিচ্ছি। তো এটা আমাদের একটা নেওয়া হয়েছে, এখন আমরা আরেকটা নিব। এখানে আমাদের এই যে সাইডে দুইটা আরেকটা ইয়ে আছে, তো আমরা এখান থেকে আরেকটা নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আপনাদের দেখাইছিলাম এই যে আপনারা এই যে মাউথ আপনার কিবোর্ডের ডাউন যে বাটন আছে এটাতে আপনারা এটা কম বেশি করতে পারবেন, বাড়াইতে পারবেন, এই যে। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে নিচ্ছি। এটার কালার হচ্ছে রেড কালার ছিল আমাদের, রেড কালার দিয়ে দিলাম। ওকে, দেন এটা আমরা ঘোরাবো, এটা আমরা ঘুরিয়ে দিচ্ছি। আর এটা যখন আপনারা টানবেন বা কম বেশি করবেন অবশ্যই শিফট চেপে ধরে টানবেন, ঠিক আছে? না হলে কিন্তু এটা কম বেশি হয়ে যাবে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেন এটা আমরা একটু এদিকে নিয়ে যাই, হয়েছে। একটু নিচের দিকে নিই। দেন এটা আমরা কপি করে এপারে বসাবো, আমাদের দুই পারে ছিল তো। অল্ট চেপে ধরে সবসময় আমরা কপি করব, অবশ্যই এখানে আমরা ক্লিক করব, দেন অল্ট চেপে ধরে আমরা এটা কপি করে নিচ্ছি। দেন এটা আমরা আবারও শিফট চেপে ধরে ঘোরাবো, অবশ্যই শিফট চেপে ধরে ঘোরাবেন। ওকে, এটা ঠিক হয়েছে। আমরা এটা আর একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, তো এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে কালো যেটা আছে এটা আমরা উপরে নেবো, এই লালটার উপরে নেবো, কারণ এখানে দেখেন আমাদের ডিজাইনটাই কিন্তু এই যে লাল এটা নিচের দিকে আছে, কালোটা উপরে আছে, তাই না? তো আমরা কি করব এখন, এই যে কালো যেটা আছে এটাকে আমরা উপরে নেব। তো এটা আপনি যখন কোনো একটা লেয়ার উপরে নিতে যাবেন তখন কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আর সিলেকশন টুল এটা অবশ্যই ব্যবহার করতে হবে সব ক্ষেত্রে। তো আমরা এখানে ক্লিক করলাম, দেন রাইট বাটনে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন অ্যারেঞ্জের একটা অপশন, এই যে অ্যারেঞ্জ। তো অ্যারেঞ্জ থেকে এখানে ব্যাক ব্রাইন টু ফ্রন্টে ক্লিক করলে দেখবেন এটা উপরে উঠে যাবে। এই যে দেখেন, দেখছেন এখন কিন্তু এই দুটা নিচে গেছে আর এটা উপরে আছে। ঠিক আছে, ওকে। তো আমাদের এখানে এখানে আমাদের আরেকটা ছোট্ট কাজ আছে। এখানে দেখেন আমাদের এটা একটু শেপ, একটু শেপ আকারে আছে, তাই না? একটু এটা কমানো আছে, এই যে এটা একটু বাঁকানো আছে। ওকে, তো আমরা এটা বাঁকাবো কিভাবে? এই যে আপনাদের ডিরেক্ট সিলেকশন টুল যেটা বলেছিলাম এখানে ক্লিক করবেন, দেন এই যে এখানে আছে না, এই যে এই পাতটা একটু চেপে ধরে একটু টান দেবেন, তাহলে দেখেন এটা একটু রাউন্ড শেপ হয়েছে, এই যে। ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এই যে সাইডের যেগুলো আমরা এক্সট্রা আছে এগুলো আমরা কেটে ফেলবো। ঠিক আছে, তো এক্সট্রা এগুলো কাটবেন কি করে? তো এই টুলটার ব্যবহার আমি আপনাদের এখনো দেখাইনি, কারণ আমি একটা প্র্যাকটিক্যালে দেখালে আপনারা বুঝবেন, সেজন্য এই টুলটার ব্যবহারটা আমি এখনো দেখাই নাই। তো আমরা প্রথমে কি করব, এই সবগুলোকে আমরা আনগ্রুপ করব, কারণ এটা আমরা প্রথমে কি করছিলাম, লক করে দিয়েছিলাম, তাই না? তো এটা আমরা আনলক করব কিভাবে? আমরা সবগুলো সিলেক্ট করব। আচ্ছা, এটা আমরা নেওয়ার পরে যে কন্ট্রোল অল্ট টু, ঠিক আছে, দিয়ে এটা আমরা আনলক করে দিলাম। কন্ট্রোল টু দিলে লক হবে, কন্ট্রোল অল টু দিলে আনলক হবে। ওকে, তো আনলক করা হয়েছে। এখন আমরা কি করব, এটা আমরা পুরোটাই সিলেক্ট করব, এই সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে দেখেন আমাদের শেপ বিল্ডার নামে একটা টুল আছে, এই যে দেখছেন শেপ বিল্ডার দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল্ট চেপে ধরবেন, অল্ট, ঠিক আছে, অল্ট চেপে ধরবেন, ধরে আপনার যতটুকু বাদ দেওয়ার প্রয়োজন এখানে ক্লিক করেন, দেখেন এটা কেটে গেছে। এখানে ক্লিক করেন, দেখেন এগুলো কেটে গেছে। আবার এখানে একটু বেড়ে আছে, এখানে ক্লিক করবেন, অল্ট চেপে ধরে কিন্তু, ঠিক আছে, কেটে গেছে দেখেন। আবার এটা সেম, এটাও। ওকে, তো এখন দেখেন আমাদের এটা খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটা আবারও লক করে দিচ্ছি, আমরা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে টু দিলাম, দিয়ে লক হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের লেখাগুলো নিয়ে আসবো। তো প্রথমে আমরা এখান থেকে এই লেখাটুকু নিয়ে আসবো, এই যে ড্রিম স্টুডিও লেখা আছে। তো লেখা কিভাবে নিয়ে আসবেন, এই যে আমরা কিন্তু টেক্সটের ব্যবহারটা আপনাদের দেখাইছিলাম, ঠিক আছে? তো আমরা টেক্সটে চলে আসছি। টেক্সটে ক্লিক করার পরে এইখানে একটা ক্লিক করব আমরা। ওকে, তো ক্লিক করলে দেখেন এখানে আমাদের লেখার একটা ঘর আসছে, আর এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে এটা আমরা সাদা করে দিচ্ছি। আচ্ছা, এদের কি আছে আমি দেখি।
এদেরও সাদা আছে। ওকে, তো এখান থেকে আমরা কি করব, এখন আমরা লেখাগুলো কপি করে নিয়ে আসবো। তো প্রথমে ছিল ড্রিম স্টুডিও, আমরা এটা কপি করে নিয়ে এসে বসাই দিচ্ছি, আপনারা এটা লিখবেন। ওকে, তো এখান থেকে এটা আমরা একটু বড় করে দিব, এখানে আমাদের দেখেন এটা একটু বড় আছে, আমরা এটা একটু বড় করে দিচ্ছি। তো সেম ভাবে এটা সিলেকশন টুল, দেন আমরা অবশ্যই শিফট চেপে ধরে বড় করব কিন্তু, ঠিক আছে, শিফট চেপে ধরে আমরা এটা বড় করব। আচ্ছা, আর এখান থেকে আমরা এই যে লেখার যে ডিজাইনটা আছে বা লেখার যে ফন্টের স্টাইলটা আছে, ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে। কিভাবে চেঞ্জ করবেন, এখানে ডাবল ক্লিক করে আমরা জাস্ট এগুলো সিলেক্ট করে নিই প্রথমে। তো সিলেক্ট করলে এই যে এখানে দেখেন ক্যারেক্টারের পাশে একটা অপশন আছে, এখান থেকে আমরা কি করব, আমরা ফন্টটা চেঞ্জ করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখি কোন ফন্টটা ভালো লাগে, এখান থেকে আমরা, এখানে অনেক ফন্ট আমি আপনাদের দেখাইছিলাম ফন্টগুলো কিভাবে ইনস্টল করবেন। তো এখান থেকে আমরা একটা ফন্ট নিই। আচ্ছা, এই যে মনসেরাটটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা এটা বোল্ড নিই। ওকে, তো এখন আমরা কি করব, এটা আমরা একটু ছোট করে দিই এখান থেকে। ওকে, তো এটা আমাদের নেওয়া হয়েছে, এখন আমরা কি করব, আমরা এখানে আরেকটাই আছে। আচ্ছা, নিচেরটা আমরা নিয়ে নিই, ভিজুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন। ওকে, তো এইটা কিন্তু আপনারা কপি করতে পারবেন, ঠিক আছে, এটা আপনারা কপি করতে পারবেন সেম ভাবে অল্ট চেপে ধরে, আমরা এখান থেকে অল্ট চেপে ধরে নিচে আরেকটা কপি করে নিলাম। দেন এটা আমরা এডিট করব, এটা আমরা এডিট করে এখান থেকে এটা আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এটা আমরা কিন্তু এটার মতো নিব না, এটা আমরা একটু ছোট নিব, কারণ এখানে দেখেন আমাদের ডিজাইনটা একটু ছোট দেওয়া আছে, এই যে ডিজাইনটা কিন্তু আমাদের একটু ছোট আছে, তো আমরা এটা ছোট করে নিব। তো আমরা এটা সিলেক্ট করলাম, দেন এই যে এখানে দেখেন মনস্টারেটের পাশে একটা ইয়ে আছে বোল্টের অপশন, ফন্ট স্টাইল। তো এখান থেকে এটা আমরা কি করব, এটা আমরা লাইট দিয়ে দিচ্ছি। আচ্ছা, লাইট দিলাম, দেন এখান থেকে এটা আমরা একটু ছোট করে দিব। শিফট চেপে ছোট করবেন, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, তো এখানে উপরের দিকে আমাদের একটা লোগো প্রয়োজন, তো আমাদের যেহেতু লোগো নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট স্টার টুল দিয়ে ব্যবহার করে একটা লোগো আর্ট করছি এখানে। লোগোর কালারটা হচ্ছে রেড কালার। ওকে, তো এটা আমাদের হয়ে গেছে না, এখন আমাদের কিছু লেখা আছে, এই যে পাশের দিকে আমাদের লেখা আছে, তো এখানে আমরা এখন লিখবো। তো সেম ভাবে আপনারা টেক্সট দিয়ে ওটা লিখতে পারেন, অথবা এখান থেকে এটা কপি করে লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি আপনাদের সুবিধার জন্য এখান থেকে এটা কল কল দিয়ে কপি করে নিচ্ছি। আচ্ছা, এবার উপরেরটা নিই। আর এটার কালারটা অবশ্যই কালো কালার, আমরা এটা কালো কালার দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা এখন নাম ঠিকানা এগুলো লিখবো। তো এখান থেকে আমরা প্রথমে নামটা নিয়ে আসি, নাম। ওকে, দেন নিচের লেখাগুলো কিন্তু আমাদের অবশ্যই এটা নিব আমরা, এটা হেডিং দিয়েছে একটা হেডিং, এগুলো এখন সাব হেডিং নিতে হবে। তো আমরা এটা আবার কপি করে নিব, অল্ট চেপে ধরে আমরা কপি করছি। তো এটা হচ্ছে পদবি, এটা আমি দিয়ে দিচ্ছি হেড অফিসার। এটা আমরা একটু বড় করে দিই, শিফট চেপে ধরে অবশ্যই বড় করবেন, ঠিক আছে। ওকে, আর যখনই আপনি লিখবেন অবশ্যই কি করবেন, এই যে এটা যেন কম বেশি না হয়, ঠিক আছে, আপনি যে এখানে বর্ডার যেটা দিয়েছেন এই বর্ডার অনুযায়ী নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখান থেকে আমাদের এটা নেওয়া হয়েছে, এখন আমরা এখান থেকে অ্যাড্রেস নিব, ফোন নাম্বার এগুলো নিব। তো এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিয়ে আসি, এটা আমরা আবার কপি করব, অল্ট চেপে ধরে আমরা কপি করে নিচ্ছি, দেন এটা আমরা এডিট করব, দেন আমরা পেস্ট করে দিচ্ছি নাম্বার এটা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ছোট করি,
এখান থেকে আমরা শিফট চেপে ধরে ছোট করব। তারপর আছে এদের, আচ্ছা এদের ওয়েবসাইট অ্যাড্রেস। এটা আরেকটা নিয়ে নিই। দেন কি আছে এদের, এদের লোকেশন আছে। ওকে। তো দেখেন এখানে আমাদের এগুলো দেওয়া শেষ, আর যেই ইগুলো দেখতে পাচ্ছেন, এই যে যে শেপগুলো আছে এই শেপগুলো আপনাদের নিয়ে আসতে হবে। তো শেপগুলো আমি এখন দেখাচ্ছি না আপনাদের, এগুলো আমি জাস্ট একটা ডিজাইন দিয়ে দিই এখান থেকে। আমি এখান থেকে, আচ্ছা এই ডিজাইনটা আমরা দিয়ে দিই। তো এটা আমরা রেড কালার দিয়ে দিই। ওকে। আচ্ছা, তো এই লেখাগুলো আমরা একটু এগিয়ে নিই, যেহেতু আমাদের এখানে শেপ দিতে হবে। ওকে। সেম ভাবে অল্ট চেপে ধরে আমরা একটা কপি করব। ওকে। তো এই যে দেখেন এটা আমাদের একটা ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে, এক পার্ট হয়ে গেছে। এখন আমরা অপর পার্টটা দেখবো, অপর পার্টটাও সেম ভাবে আপনারা করতে পারবে। আমরা পরবর্তী যে ডিজাইনটা সেভাবে সেটা কিভাবে করতে পারি। তো এখানে দেখেন এটা একদম সিম্পল, আমরা জাস্ট পুরোটা ব্ল্যাক করে দিব। আর এই যে সাইডে যে দুটো ইয়ে আছে আপনাদের যেভাবে দেখালাম, এখান থেকে আপনারা এটা নিয়ে এরকম ভাবে কাজ করতে পারবেন। এই যে এটা জাস্ট আমরা কি করব, আমরা এখান থেকে একটু একটু বড় করি এরকম ভাবে। আচ্ছা, এটা আমরা স্ট্রোক কালার অফ করে দিই। দেন এটার কালারটা আমরা রেড কালার করে দিব। এটা আমরা আবার কপি করব, অল্ট চেপে ধরে এটা আমরা কপি করব। দেন এই পারে আমরা নিব একটা, এটা আমরা একটু ঘুরিয়ে দিই। আর এই যে এখান থেকে এটা আমরা একটু শেপটা একটু হালকা ইয়ে করে দেবো, ন্যারো করে দেবো। এটা হচ্ছে সেম। ওকে। দেন এটার আমরা কালারটা এখন কালো কালার করে দেবো। ও সরি, এখান থেকে আমরা আর্টবোর্ডটা নিতে ভুলে গেছি। ওকে। ওকে। আর এটা এখন আমরা একটু উপরের দিকে নিয়ে নিই, অ্যারেঞ্জ থেকে এটা আমরা ফন্টে নিয়ে নিচ্ছি। এটাও সেম। ওকে। তো এই যে দেখেন আমাদের এটা ডিজাইন হয়ে গেছে, এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা এই লেখাগুলো নিয়ে আসব। আর এটা তো কিভাবে কাটতে হয় আপনারা জানেন, এটা সিলেক্ট করবেন। আচ্ছা, প্রথমে আমরা এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে এটা আমরা কেটে দিব। এর এপারে কি আছে, এপারে জাস্ট কিছুই নেই, দেখেন আমাদের জাস্ট লেখাটুকু আছে, একটা লোগো আছে, আর এখানে আমাদের একটা অ্যাড্রেস বা ফোন নাম্বার দেওয়া এরকমই। তো আমরা প্রথমে আবারও লেখাটা নিয়ে আসব। সেম ভাবে এই যে টেক্সট থেকে টেক্সট নেবেন, এটার কালারটা আমরা সাদা করে দিই। এখান থেকে আমরা আরেকটা ইনি মনস্টার অ্যাড করি। কি আছে এদের,
আমরা এটা কপি করে নিচ্ছি, এটা এডিট করি। আর এটা আমরা কি করব, এটা আমরা অবশ্যই চিকন নিব, আমরা সিম্বল রাখলাম, ওকে। এটা ছোট করে দেব, অবশ্যই শিফট চেপে ছোট করতে হবে। আর কি আছে, সেটা লোগো আছে। তো লোগো যেহেতু আমাদের কাছে নাই, এটা আমরা স্টার ইউজ করছি এখান থেকে। এটার কালারটা রেড কালার, ওকে। আর নিচের দিকে আমাদের একটু লেখা আছে, তাই না? তো আমরা এই লেখাটা দিয়ে দিই। আমরা একটু ছোট করে দিব, শিফট চেপে ধরে, ওকে। তো এই যে দেখেন আমাদের আরেকটা ডিজাইন হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা খুবই সহজেই যে কোনো ডিজাইন করতে পারবেন। দেখেন, এখানে জাস্ট কি করবেন আপনি, একটা করে ডিজাইন দেখবেন, এরকম একটা করে ডিজাইন দেখবেন, দেখার পর আপনি করতে যাবেন, করতে গেলে দেখবেন হয়ে গেছে এটা, ঠিক আছে? এটা যখন আপনি করতে যাবেন, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই ডিজাইনগুলো আপনারা নিজে থেকে দেখবেন, দেখে দেখে করবেন, তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হবেন। আর এগুলো সেভ করবেন কিভাবে, ফাইলে যাবেন, এখান থেকে যে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট অ্যাজ, দেন এই যে সেভ অ্যাজ টাইপ আছে, এখান থেকে আমরা আমাদের যেটা প্রয়োজন, আমরা পিএনজি দিতে পারি, জেপিজি দিতে পারি। আচ্ছা, জেপিজি দিয়ে আপনাদের জাস্ট আমি এটা দেখাই দিই। এটা আমরা ডেস্কটপে নিচ্ছি, Save। আর এখান থেকে যে কালার মোড অবশ্যই সিএমওয়াই কে থাকবে, এটা কোয়ালিটি হাই করে দিবেন, রেজুলেশন এখান থেকে হাই, ওকে। তো আমি এটা আপনাদের একটু দেখাই দিই এটা কেমন আসছে। এই যে দেখেন আমাদের কত সুন্দর এই ডিজাইনটা হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা খুবই সুন্দর মতো একটা করে ডিজাইন করে ফেলতে পারবেন। তো আজকের ক্লাসটা আমি জানি অনেক লং হয়ে গেছে, তো আজকের ক্লাসে মূলত এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে আরেকটা ডিজাইন দেখব, আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।